ছোট যে হয় বড় কিছু দেখলেই তার কাছে মাথা নত করে দেয়। মানুষের এই স্বভাবটাকে আল্লাহ কাজে লাগাতে চেয়েছেন নামাজ দিয়ে। মানুষ যেহেতু ছোট বড় জিনিস দেখলেই মাথা নত করে, এই পৃথিবীতে আল্লাহু আকবার বলে যেহেতু শব্দ আরম্ভ হয় নামাজের, নামাজ আরম্ভ হয় কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। আর নামাজ শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এখান থেকে একটা মাসলা বের হয়, একটু ভালো করে শোনেন। সেই কয়েকজনই আমরা এসেছি, যারা আসবে বসে যাবে ইনশাল্লাহ। নামাজ শুরু করা হয় তাকবীর দিয়ে, যেটা আল্লাহু আকবার, আর নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। নামাজ শেষ হয়ে গেছে, এরপরে আর নামাজের কিছু বাকি নেই। নামাজের কিছু যদি বাকি থাকে, যে বিভিন্ন দোয়া দরুদ আছে, তাসবিহ তাহলিল, এগুলো আপনার ব্যক্তিগত আমল। দোয়া বলেন, মোনাজাত বলেন, যাই বলেন, এগুলো হয় উচ্চ স্বরে করে, কেউ নিম্ন স্বরে করে, কেউ হাত তুলে করে, কেউ হাত ছেড়ে দিয়ে করে। এগুলো নামাজের ভেতরের অংশ নয়। নামাজের ভেতরের অংশ শুধু আল্লাহু আকবার দিয়ে শুরু, সালাম ফিরিয়ে নামাজ শেষ। এই মাসলাটা মনে রাখবেন। এরপরে যদি কেউ অন্য কোনো কিছুকে এই নামাজের ভেতরে শামিল করে, তাহলে সেটা বেদাত হয়ে যাবে। আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই সমস্ত দেশগুলোতে আমরা নিয়ম বানিয়ে নিয়েছি যে নামাজ সালাম ফেরানো শেষ হয়ে গেলে আমরা আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে মোনাজাত করি। এটা নামাজের অংশ নয়। কেউ যদি এমনি করে, কোন নামাজের অংশ মনে না করে, তাহলে তার গুনাহ হবে না। কিন্তু কেউ যদি মনে করে যে না, আমার নামাজ হচ্ছে না, সালাম ফেরানোর পরও আমার এভাবে করা লাগবে, ইমাম সাহেব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলবে আর পেছনে সবাই আমিন আমিন বলবে, এইটা করাই লাগবে, না হলে আমার নামাজ হয়নি, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আশা করছি এই কাজটা এমনিই করে থাকেন, এটাও বাদ দেওয়া লাগবে। যারা ইসলামে এটা নেই, যেহেতু আমরা নতুন করে নিয়ম বানিয়ে নিয়েছি আর অনেক দিন চলে আসছে, এটা যদি একবারে আমরা নিষেধ করি, এই দেশে আমার মনে হয় সমস্যা হয়ে যাবে। যেন আস্তে আস্তে ইসলামে যেগুলো নেই, ওই জিনিসগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা চালাবো। এটা আল্লাহু আকবার এই শব্দ দিয়ে নামাজ শুরু হচ্ছে। তাকবীর, তাকবীর মানে বড়ত্ব। কার বড়ত্বের ঘোষণা দেওয়া হয়? আল্লাহ। যেন পৃথিবীতে মানুষ আসার পরে আমরা যারা মুসলিম আছি, তারা এই কথাটা মানুষের কানের কাছে নিয়ে শোনায়। ডান কানে যে আকামত, বাম কানে আকামত কেন দেয়? তাকে শোনাতে চায় যে এই পৃথিবীতে আসলে একটা ছোট্ট জগৎ থেকে তোমার কাছে ওইটাই বিশাল জগৎ মনে হচ্ছিল। মায়ের পেটের ভেতরে কয়েক ইঞ্চি জায়গা, এইটাই মনে হয়েছে যে বিশাল জগৎ। এরপরে যে জগতে আসলে এটা কিন্তু ওর তুলনায় কোটি কোটি গুণ বড়। এই জন্য ওর তুলনায় যেহেতু একটা বড় জায়গায় আসলে, সেই জায়গায় তুমি মনে রাখবা এখানে সবচাইতে বড় হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ। এই কথাটা তার কানের কাছে, ডান কানে বাম কানে শুনিয়ে পরিচয় করে দেওয়া হয়। দুনিয়ায় যত বড় জিনিস আসুক, এরপরে আল্লাহু আকবার মানে আল্লাহর চাইতে বড় আর কিছু নেই। মানুষ যেহেতু আমরা আল্লাহু আকবার দিয়ে আরম্ভ করছি, আল্লাহ সবচাইতে বড়। মানুষের ফেতরাত, মানুষের অভ্যাস, মানুষের স্বভাবই এইটা, বড় জিনিস দেখলেই সে ছোট হয়ে যায়। আপনি এখানে কোনো মস্তান যদি আসে, মস্তানের শরীরের শক্তি আমাদের চাইতে কি বেশি, কিন্তু তার প্রভাব প্রতিপত্তি, তার যে দাপট, এই জিনিসগুলো আমাদের তুলনায় তার বেশি আছে। কারণ তার কাছে এমন কিছু আছে যেগুলো আপনার কাছে নেই। ওই জিনিস দেখলেই মানুষ এমনিতেই ভয় পায়, তার কাছে হয়তো মাথা নত করে, ছোট হয়ে যায়। এটা মানুষের একটা স্বভাব, আল্লাহ বানিয়ে দিয়েছেন জন্মগতভাবে। মানুষ যেহেতু বড় জিনিস দেখলেই ছোট হয়ে পড়ে, এই জন্য এই অভ্যাসটা আল্লাহ কাজে লাগাতেই নামাজ দিয়েছে। আর নামাজ দিয়েছিলেন এত বেশি, 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ তো আমার মনে হয় এখন যদি আমাদের উপরে শরীয়ত থাকতো, আমরা পালন করতে হয়তো পারতাম। কয়েকজন হয়তো পারতাম, বাকিগুলো 50 ওয়াক্ত নামাজ পড়া 24 ঘন্টা, এত করে পড়িয়ে থাকা লাগতো নামাজ নিয়ে। নামাজ নিয়ে যখন তিনি আসছিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে দেখা হয়েছিল হযরতে মূসা, বারবার তিনি ফিরিয়ে দিচ্ছিলেন, বলেছিলেন আপনি আমার চাইতে মর্যাদায় অনেক বড়, কিন্তু আপনার অভিজ্ঞতা আমার চাইতে অনেক কম। কারণ আপনার চাইতে দুনিয়ার জীবন আমি অলরেডি পার করে ফেলেছি।
এই জন্য আপনার উম্মতরা যে দুর্বলতার কথা আমি শুনেছি, তাওরাতের ভেতরে আমাদের পরিচয় দেওয়া ছিল। আপনার উম্মতেরা মনে হয় এভাবে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে কমাতে কমাতে নিয়ে আসেন, শেষ পর্যন্ত এই 5 ওয়াক্ত এসে দাঁড়িয়েছে। মুসা নবী বলেছিলেন আপনি আবার যান, যেন অন্তত আরো 2-3 ওয়াক্ত কমিয়ে দেয়। বিশ্ব নবী বলেন না, এ আমার লজ্জা করে, আল্লাহ বারবার দিতে চায় আর আমি বারবার কমাতে চাই। তারপরেও যেহেতু বারবার আপনি বলেন আমি গেলাম। উনি যাওয়ার পরে যখন বললেন যে আল্লাহ আর একবার কমিয়ে দেন, 5 ওয়াক্ত আছে আর 2-3 ওয়াক্ত কমিয়ে দেন, আল্লাহ বললেন না, এটা লিখিত হয়ে গেছে আর কলম তুলে ফেলেছি, কালি শুকিয়ে গেছে, এটা আর হবে না, যা দিয়েছি এইটাই নির্ধারিত। শুনে নাও, আমি কিন্তু 50 ওয়াক্তই লিখেছিলাম, তোমার শুধু কনসিডারের কারণে আমি কমাতে কমাতে এ পর্যন্ত আসলাম। তুমি না হয়ে অন্য কেউ আসলে আমি এভাবে কমাতাম, যেহেতু কমিয়ে ফেলেছি। আর আমার লিখিত আগেই হয়েছিল 6 মাস সিয়াম সাধনা করা লাগবে, রোজা রাখা লাগবে আর 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। তোমারে বারবার বলার কারণে যেহেতু আমি কমিয়েছি, লেখা তো ছিল 50, ওই 50ই থাকবে। 5 ওয়াক্ত যদি উম্মতেরা পড়তে পারে, হক আদায় করি, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াবই দিয়ে দেব। মানুষের স্বভাবের দিকে তাকিয়ে আল্লাহ বিধানটা দিয়েছিলেন, মানুষ যেন ছোট হতে চায়। এই জন্য নামাজের মতো ছোট হওয়ার কাজ আর দুনিয়ায় আছে? আপনি দেখেন, কান ধরে মনে হচ্ছে যে সে কি রকম আসামি হয়ে গেছে, ছোট একেবারে। এর চাইতে আর কি ছোট হওয়া যায়? একেবারে ছোট হওয়ার জন্য মানুষ একেবারে মাথা নত করে রুকু তো দেয়, এরপরে সেজদা দিয়ে মাটির সাথে এই কপালটা নাকটা লাগিয়ে বসাতে চায় যে আমার মতো অপরাধী দুনিয়ায় আর কেউ নেই, আমি একেবারেই জীর্ণ শীর্ণ ছোট হয়ে গেছি। পৃথিবীর প্রত্যেকটা বিধান আমরা দেখি ঠিক এইভাবেই সবাই পালন করার চেষ্টা চালাচ্ছে। আমরা যেহেতু আল্লাহু আকবার বলে আরম্ভ করেছি ইবাদতটা, গুরুত্বপূর্ণ মাস 4টার ভেতরে এই জিলহজ একটা, এর বিশেষ প্রায় 11টা আমলের কথা আমরা হাদিস কোরআনে পেয়েছি। তার ভেতরে অন্যতম, এ মাস আসলে মানুষ যেন অন্তত রোজা রাখে। যদিও আমাদের অভ্যাস এই দেশে গড়ে ওঠেনি, অন্যান্য দেশে আমরা পেয়েছি মুসলিমরা এই মাসের প্রথম এই 10 দিন, বিশেষ করে 9 দিন রোজা রাখে তারা, এটা একটা আমল। আর ওই যে 23 ওয়াক্ত নামাজের আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীর তাহলিল তাহমিদ পড়া লাগে। এটা শুধু ওই 23 ওয়াক্তের জন্য না, ওটা তো মাস্ট বি পড়াই লাগবে, ওটা ওয়াজিব, না পড়লে গুনাহ হবে। কিন্তু এই 9 দিনও পড়ার নিয়ম অলরেডি বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়ে গেছে। আপনারা যারা আসেন বসেন, নামাজ পড়ে আমরা সময় দেব, নামাজ পড়ে নিয়ে, হ্যাঁ পরে পড়েন নামাজ, আপনারা নামাজ ডিস্টার্ব হয়ে যাবে। এখন এই তাকবীরটা অলরেডি আরম্ভ হয়ে গেছে, আমরা এখন এটা আরম্ভ করা দরকার। অনেকে শুরু করেছেন, করেননি। সব সময় মনে আসলে হয় জোরে পড়বেন না আস্তে পড়বেন, মানুষের যেন ডিস্টার্ব না হয়, এই আমলটা জারি করা দরকার। সাহাবা ইকরামের এই আমলটা বেশি ছিল। ওনারা বাজার ঘাট মানুষের জনসমাগম দেখলে সেখানে যে একটু উচ্চ স্বরে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষ মনে করতেছে না এই আমল আরম্ভ হয়ে গেছে। আর যার কাছে সব সময় আল্লাহু আকবারের শব্দটা থাকে, তার কাছে শয়তান ওই পর্যন্ত আসতে পারে না, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক। যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু বলা হয় কোরআনে কারিমে শয়তানকে, অথচ আজ পর্যন্ত আমরা কেউ শয়তানকে দেখেছি? তাহলে প্রকাশ্য শত্রু বললেন কেন? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, অবশ্যই তোমাদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। আজ পর্যন্ত শয়তানকে কেউ আমরা দেখিনি, ওদের কেমন হয় দেখতে দেখা গেছে কোনোদিন? আর তার কাজ কারবার দেখা যায়। শয়তানি যে কাজ কারবার আছে, এগুলো যখন মানুষ করে তখন বোঝে যে এটা মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। এই যে অপচয় করা, এটা মানুষের কাজ নয়, এটা শয়তানের কাজ। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, অবশ্যই অপচয় করা, অপব্যয় করা, এটা হচ্ছে শয়তানের কাজ। আর শয়তান ছিল তার
প্রভুর প্রতি অকৃতজ্ঞ, এটা শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন আল্লাহ কোরআনে। পৃথিবীতে যত পাপের কাজ আছে, কোন পাপ কাজ করলে আপনি শয়তান হয়ে গেছেন, শয়তানের ভাই হয়ে গেছেন, এরকম কথা কোরআন হাদিসে নেই। এই একটাই আয়াত আছে যে অপচয় যারা করে এরা শয়তান না, শয়তানের ভাই হয়ে গেছে। শয়তানের ভাই মানে কি? ও শয়তান। অপচয় করা থেকে বিরত থাকা, কারণ এটা কাজ মানুষের না, এটা শয়তানের। এরপরে অশ্লীলতা ছড়ানো, আল্লাহ যাকে যে অবস্থায় বানিয়েছেন তাকে শালীনতা বজায় রাখা লাগবে। এটা যারা বজায় না রেখে নিজেদের গোপন বিষয়গুলোকে উন্মুক্ত করে মানুষের সামনে, এটা মানুষের কাজ না, এটাও শয়তানের কাজ। জান্নাত থেকে আদম আর হাওয়াকে শয়তান বের করে দেবে, এইটা তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল যে তাদেরকে অশ্লীল ভাবে প্রদর্শন করা হোক, তাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢাকা আছে, গোপন করা আছে, এগুলো যেন উন্মুক্ত হয়। তাহলে কি বুঝলেন এখান থেকে? মানুষের যে সমস্ত বিষয় গোপন রাখা দরকার, পুরুষের ক্ষেত্রে পুরুষদের, মহিলাদের ক্ষেত্রে মহিলাদের, তাদের নির্ধারিত জায়গাগুলো ঢেকে রাখার যে বিধান আছে কোরআন হাদিসে, এইগুলো যখন উন্মুক্ত হয়, মানুষকে দেখিয়ে যারা আনন্দ পায়, তারা যেন বিশ্বাস করে ও আর মানুষ নেই, ও কি হয়ে গেছে। আমাদের পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢেকে রাখা লাগবে যদি আপনার কাছে পোশাক থাকে। এটা নফল না, এটা সুন্নাত না, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, এই জায়গা থেকে পর্যন্ত ঢেকে রাখা কি এটা পুরুষের জন্য, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব বা মত অনুযায়ী। আর মেয়েদের সতর হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। এটা মেয়েদের জন্য ফরজ, এটা সুন্নত, নফল, মুস্তাহাব না। এই জন্য মেয়েরা নামাজ পড়তে গেলে আমরা পুরুষেরা যদি মাথায় টুপি নাও দেয়, আমাদের নামাজ হয়ে যাবে। শরীরে কাপড় নেই তাও নামাজ হয়ে যাবে, যদি আমার এই ফরজটা ঠিক থাকে। তো মেয়ে লোকের কি এই নাভি থেকে পা পর্যন্ত ঢেকে রাখলে হবে? হাঁটু পর্যন্ত? ওর যে তিনটা জায়গা বললাম, মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢাকা লাগবে। এমনকি নামাজের ভেতরে দাঁড়িয়ে যদি ওদের চুল বের হয়ে যায়, তাহলে ওর নামাজ ভেঙে যাবে। এই জন্য মা বোনেরা যারা বাড়িতে আছে, ওদেরকে আপনারা সালোয়ার কামিজ মানিয়ে এই পোশাক পরার অভ্যস্ত করবে। বানানো পোশাক গুলো হাত পর্যন্ত, এ পর্যন্ত হাতা বানিয়ে দেবেন, ঢেলা ঢালা যেন কাজ করতে গেলে তুলতে পারে। আর যে ওড়না আছে মাথায় যেটা দেওয়া, এটা দিয়ে দেবেন। বুকটা পিঠটা যেন ঢেকে যায় এরকম একটা ওড়না লাগবে বানানো। এগুলো বানানোর সিস্টেম এখন দর্জি বাড়িতে পাওয়া যায়। এই যে সিস্টেম গুলো বলছে, এর বাইরে গেলে ওদের যেমন নামাজ হয় না, আমাদের যে সিস্টেম গুলো আল্লাহ দিয়েছে এর বাইরে গেলেও আমাদেরও নামাজ হবে না। যদি পোশাক থাকার পরেও কেউ নাভি থেকে হাঁটু পর্যন্ত না ঢেকে নামাজে দাঁড়িয়ে যায়, হাফ প্যান্ট পরে, নামাজ হবে? ফরজ তরক হয়ে গেলে নামাজ হবে না। পোশাক যদি না থাকে আপনার, কোনো উলঙ্গ হয়েও নামাজ পড়তে পারে, অসুবিধা নেই। তাহলে আমরা যে কথা এখান থেকে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কাজকর্মকে তিনি বলেন যে প্রকাশ্য শত্রু তোমাদের, ওরে দেখা যায় না কিন্তু ওদের কাজ দেখা যায়। যারা অপচয় করে এগুলো প্রকাশ্য আমরা দেখি, যারা নিজেদের সৌন্দর্যকে, যে গোপন অঙ্গগুলোকে প্রদর্শন করে, এগুলো আমরা দেখি। এগুলোকে আর মানুষের তালিকায় রাখা যায় না। যারা এই কাজ করবে তারা কি শয়তানের ভাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ফতোয়া দিয়েই কোরআনের আয়াত নাযিল করে শেষ করে দেননি। এটাতে কত বাস্তব আল্লাহ নিজে আমাদের শরীরের ভেতরে দেখিয়েছে। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে খাদ্য যা খাওয়া হয়, এই খাবার খাওয়ার পরে কয়েকটা জিনিস তৈরি হয়। এক নম্বরে আপনার রক্ত তৈরি হয়। আমাদের 5.5 কেজি রক্ত আছে শরীরের ভেতরে, এগুলো চলাচল করছে 26 কিলোমিটার দূরত্বে, বেগে চলছে পুরা শরীরে, মাথা থেকে পা পর্যন্ত। এই রক্তগুলো তৈরি হচ্ছে খাবারের কারণে। 2 নম্বরে বীর্য তৈরি হয়। 3 নম্বরে মল তৈরি হয়। এরকম 4টা জিনিস যখন শরীরের ভেতরে তৈরি হয়, প্রস্রাব তৈরি হয়। এগুলো বিভিন্ন জায়গা আছে, এগুলো আল্লাহ বের করে আপনার শরীরকে রিফাইন করে দেয়। এখন এই 4টা জিনিস দিয়ে, এই খাবারগুলো দিয়ে 4টা জিনিসের বাইরে
সবচাইতে নির্যাস যেগুলো খাবারের, প্রতিটি খাবারের নির্যাস আলাদা আলাদা আছে, ওইটা দিয়ে একটা রস তৈরি হয় যেটা পিত্ত রস বলে। এই পিত্ত রসটা যখন শরীরের ভেতরে তৈরি হয়, এটা তৈরি হয়ে বসে থাকে না, এটা খাবারকে হজম করায় সহায়তা করে, খাবারকে হজম করার জন্য সহায়তা করে এই রসটা। বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে যে এই রস যখন শরীরের ভেতরে খাবার থাকে পেটে, তখন অটোমেটিক ভাবে ফোঁটা ফোঁটা পড়তে থাকে। খাবার যেহেতু নেই, ওটা অটোমেটিক মুখ বন্ধ হয়ে যায়। ওখানে তো আর আপনার কোনো কর্মচারী নিয়োগ করা নেই যে ওখানে বন্ধ করে বসে আছে, আল্লাহ নিজে এটা কন্ট্রোল করে। আল্লাহ মানুষকে বোঝাতে চান, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মুফাসসির লিখেছে যে আল্লাহ যে অপচয় করেন না তার প্রমাণ এইটা। রসটা পড়তেই যদি থাকে ফোঁটা ফোঁটা, তাহলে অপচয় হয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস, এটা যেহেতু নষ্ট হলে অপচয়ের শামিল, এজন্য আল্লাহ হঠাৎ করে অটোমেটিক মেশিন বানিয়েছেন। যতক্ষণ খাবার থাকবে ও কাউকে ছড়িয়ে দেওয়া লাগবে না, ছেড়ে দেওয়া লাগবে না, পড়তে থাকবে ফোঁটা ফোঁটা, খাবার হজম হবে। যখন খাবার থাকবে না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আল্লাহ কি শুধু ফতোয়া দিয়ে শেষ করে দিয়েছেন? উনি কাজ করে দেখিয়েছেন যে পৃথিবীতে কোনো জিনিস আমি অপচয় করি না। তাহলে যারা অপচয় করেছেন, প্রয়োজনের অতিরিক্ত কিছু করার নাম অপচয়। এদিকে তাকান, প্রয়োজনের অতিরিক্ত কিছু করার নাম কি? আমরা এই 54 বছর এই অপচয়ের মানে দৌড়বে শান্তিতে পড়ে আছে। অপচয় যদি রোধ করা যেত না, বাংলাদেশটা দাঁড়িয়ে যেত। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, ওরা দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে। কেন দাঁড়িয়ে গেছে? কারণ ওই দেশে এই অপচয়, যেটা আমরা যে অন্য ভাষায় দুর্নীতি বলি, মেরে খাওয়া বলি, নষ্ট করা বলি, এইটা নেই। যার যে দায়িত্ব আছে ওইটা সে পালন করবে, এবং পালন করতে গিয়ে যদি কোন জায়গায় 2 নাম্বারই পায়, সে যত বড় লোক হোক তারে আর বাঁচিয়ে রাখবে না, ওই সময় মেরে ফেলবে। বিশেষ করে খাবারে, এ তো সবকিছুর মূলে খাবার। খাবার খারাপ হওয়ার পরে আমাদের শরীর খারাপ হয়, শরীর খারাপ হলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা চলে যাই মৃত্যুর দিকে। তাহলে সবকিছুর মূলে খাবার। খাবারের ব্যাপারে এত কড়াকড়ি করে, আমি পুরা মালয়েশিয়ার বাংলাদেশের মতো 5টা দেশ মিলে এত বড় দেশ পুরাটা ঘুরলাম। এই 11 দিন ছিলাম, পুরাটা ঘুরে আমি এর আগেও গেছি কয়েকবার। আমি এবার যে পুরাটা ঘোরার পরে আমি এতটুকু দেখেছি, একটা লোককে জমার দিন দেখলাম রায় দিয়েছে আদালত থেকে, তাকে মেরে ফেলা হবে। কি হয়েছে কি, ওই দেশে বাংলাদেশি যারা আছে তারা বলতে চায় যে এখানে এই লোকটা ব্যবসায়ী, এই খাদ্যের ভেতরে ভেজাল দিয়েছিল। আর দেশের নিয়মই হচ্ছে খাদ্যে ভেজাল দিলে যদি ধরা পড়ে তাহলে তার কোনো মাপ নেই। ধরা পড়লে সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে মেরে ফেলা লাগবে, 3 দিনের ভেতরে তাকে মেরে ফেলবে। এই জন্য আজকে জমার দিন, এটা বুধবারের ঘটনা। বুধবারে ধরা পড়েছিল, বুধ, বৃহস্পতিবারে, শুক্রবারে 3 দিন তারা পর্যবেক্ষণ করে সাক্ষ্য প্রমাণ পেয়ে গেছে যে হ্যাঁ, এই খাদ্যে ভেজাল দিয়েছে। খাদ্যে ভেজাল কি? এই যে তেল দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে হোটেলে, এই যা বানাবেন ওই দিনই শেষ, ওটা পরবর্তী দিন আবার যে নতুন করে তৈরি করবেন, ওইটা দিয়ে তো ওর যে নির্ধারিত সীমা পার হয়ে যায়। ওই তেল দিয়ে আবার নতুন করে জ্বালিয়ে কোনো জিনিস বানাবেন, ওটার দ্বারা খাবার নষ্ট হবে। ওই খাবার খেলে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো খারাপ হবে। ওরা ওই দিকে খেয়াল করি, ও এরকম কাজ করেছিল এই ব্যবসায়ী বা হোটেল আলা, যে একদিনের জিনিস আর একদিন চালাতে গিয়েছে, ধরা পড়ে গেছে। পরীক্ষা নিরীক্ষা করেছে 3 দিন একাধারে পর্যবেক্ষণ করে, ওর পেছনে লোক লাগিয়ে সব দেখেছে হ্যাঁ ও এই কাজই করে। তখন তারে রায় দিয়েছে যে আদালত থেকে মেরে ফেলে। এখন মেরে ফেললেই তো হচ্ছে না, এটা তো মানুষকে দেখানো লাগবে। এই জন্য জমার দিন কেন্দ্রীয় মসজিদ যেটা, সেই সুলতান মসজিদে গিয়েছিলাম, ওই জায়গায় দাঁড়িয়ে সবার সামনে এই বিচারটা যদি করে, হাজার হাজার মিডিয়া, টিভি, যারা বিভিন্ন মিডিয়ার লোকজন নিয়ে এসে সারা দেশে ওটা ছড়িয়েছে যে খাদ্যে ভেজাল দিলে কিন্তু এই সমস্যা। যার জন্য আপনি যা করছেন, আপনার জীবনে যদি না থাকে, আপনি খাদ্যে ভেজাল দিয়ে বা 2 নাম্বারই করে কি করতে চান?
আমি টাকা পয়সা উপায় করে আমার শরীর, আমার বউ বাচ্চা যারা আছে তারা যেন আরো ভালো থাকবে। তারা ভালো থাকবে ঠিক আছে, কিন্তু আপনি তো চলে গেলেন। এরকম 5টা বিচার বছরে করে, তো ওই দেশে আর কেউ খাদ্যে ভেজাল দেওয়ার সাহস পাবে? যদিও ইসলাম ওখানে পরিপূর্ণ নেই, সিঙ্গাপুরে উন্নত রাষ্ট্র, ইসলাম পরিপূর্ণ নেই ওখানে। মানে অমুসলিম তো 100 ভাগের 100 জনের 95 জন অমুসলিম, মাত্র 5 জন মুসলমান। মালয়েশিয়াতে 100 জনের হয়তো 70 জন মুসলমান, অন্যান্য জাতি মিলে আরো তারা আছে। এই হিসাবে আমরা দেখলাম এই বাইরের দেশগুলোতে ভ্রমণ করে এই মানুষগুলো আইনের প্রতি খুব সচেতন, যাকে যে দায়িত্ব দিয়েছে এই দায়িত্বটা পালন করছে। আর এখানে কোনো 2 নাম্বারই নেই, মেরে খাওয়ার সিদ্ধান্ত নেই যে অন্যের জিনিস আমি জোর জবরদস্তি করে দখল করে আয়ত্ত করে নেব, নিয়েই তো শেষ না, আপনি ঠিকই থাকতে পারবেন না। এই কারণে তারা দুর্নীতি করে না বলে দাঁড়িয়ে গেছে, তারা অপচয় করে না কোনো জিনিসের জন্য দাঁড়িয়ে যায়। আর আমরা আমাদের এই অপচয়ের কারণে আজ দাঁড়াতে পারলাম। 54 বছর অলরেডি পার হয়ে গেছে। আপনি এই 15.5 বছরের রিপোর্ট এখন বের হচ্ছে, এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল যত টাকা পয়সা শুধু পাচার হয়েছে বাইরের দেশে। আমি কয়েকদিন আগে একটা রিপোর্ট পেয়েছিলাম, এই টাকাগুলো যদি পাচার না হতো বাংলাদেশে 36টা পদ্মা সেতু বানানো যেত। তাও যেভাবে খরচ করে বানিয়েছে এই খরচে, অথচ পদ্মা সেতু যে টাকা খরচ হয়েছে ওই টাকা দিয়ে কমপক্ষে 4টা পদ্মা সেতু বানানো যায় যদি দুর্নীতি করা না হয়। আপনি টের পাচ্ছেন কি বলছি? তাহলে 436 কত হয়? আপনি ভালোভাবে যদি বানাতেন দুর্নীতি না করে 436 কত হয়? 144টা পদ্মা সেতু অনাসে বানানো যেত বাংলাদেশে। অথচ এখন রাজবাড়িতে একটা সেতু বানাবে টাকা নেই, এই চাঁদপুরে একটা সেতু বানাবে টাকা নেই, ভোলাতে একটা সেতু বানাবে টাকা নেই। টাকা পাবে কোথায়? একটা সেতু বানাতে যে টাকা খরচ হয় তার 4 গুণ টাকা অলরেডি খরচ হয়েছে শুধু পদ্মা সেতু। আর এই টাকা পাচার না হলে 36টা বানানো যেত অলরেডি, দুর্নীতি না করলে। এই হিসাবে একটায় 4টা, 100 কত হয়? 44টা। দ্বিতীয় নম্বর যে মেট্রো রেল দেখতে পাচ্ছেন, 338টা মেট্রো রেল বানানো যেত যদি টাকা পাচার না হতো। কি হয়েছে? মানে সেই আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে ডাব গাছ হয়ে গেছে, বট গাছ হয়ে গেছে। এখন এইগুলো পড়ি দেখি আর বাস্তবে সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যায় আর মিলাইছে আল্লাহ। শুধুমাত্র শয়তানের এই 2টা কাজ যদি আমরা না করতাম, বাংলাদেশ 54 বছর না 54 দিনেই দাঁড়িয়ে যাওয়ার কথা। অন্যান্য দেশগুলো যারা মাছ বিক্রি করে, যে সিঙ্গাপুরে যারা থাকে, আমি নিজে তো চেয়েছিলাম, ওদের চারিদিকে শুধু সাগর, একটা দ্বীপ, অনেকগুলো দ্বীপ নিয়ে রাষ্ট্রটা। আর বাংলাদেশের চাইতেও বড় না, এই দেশের একটা জেলার সমানও না। চুয়াডাঙ্গা জেলা আমার মনে হয় এ মাথা থেকে ও মাথা প্রায় 70 কিলো বা 60 কিলো হবে, অথচ ওই দেশ মাত্র 45 কিলো। তাহলে এই জেলার চাইতেও ছোট একটা দেশ, আর ছোট ছোট দ্বীপ আছে। তারা তাদের অভ্যাসই ছিল, তাদের কর্মজীবনই ছিল। জোলা বলে না, জোলা কি বলে এদিকে? জোলারে জেলিয়ে জেলিয়ে এই মাছ ধরে খাওয়া তাদের জাতীয় অভ্যাস। আর তারা আজকে তামাম দুনিয়ার 257টা দেশের ভেতরে তালিকায় যদি 10টা দেশ আছে, সিঙ্গাপুর একটা। কোথা থেকে কোথায় দাঁড়িয়ে গেছে। আইন তাদের প্রতি এত কঠিন, রাস্তাঘাটে আপনি একটা ময়লা ফেলে দেবেন না, নির্ধারিত জায়গা আছে সেখানে যে ফেলা লাগবে, ঠিক ওরা ওইভাবেই গড়ে উঠতেছে। ছোট্ট বাচ্চা, আমি ছিলাম যখন আমার সাথে সে বাড়িতে, ওরা একটা ছোট বাচ্চা ছিল, চিপসের একটা প্যাকেট দিয়ে খাবারের পরে আমি বললাম জ্বালানা দিয়ে ফেলে দাও। না, জ্বালানা দিয়ে ফেলে দেবো মানে? এটা নির্ধারিত জায়গা আছে, ওই খাবারের পরে প্যাকেটটা পকেটে রেখে দিল, মরিয়ে পকেটে রেখে নিয়ে ওই জায়গায় গাড়ি থামিয়ে ওইটার ভেতরে তুলে বলছে যে এই জায়গায় ফেলার জায়গা। বয়স কত হবে? খুব বেশি হলেও 4.5-5 বছর হবে। এতটুকু মানুষ এইভাবে আইনের পরে গড়ে উঠতেছে। ওরা এই জন্য এত পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা নিয়ম কার? আল্লাহর নিয়ম না? নবীজি জানিয়েছেন, আত্মহরু শাতরুল ঈমান,
পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকা এটা কিন্তু ঈমান না, শুধু ঈমানের অর্ধেক। আমরা বলি যে ঈমানের একটা শাখা, ঈমানের শাখা তো ৭৭টার উপরে আছে, ঈমানের শাখা বলা হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা কিন্তু ঈমানের অর্ধেক বলা হয়, নিসফুল ঈমান বলা হয়েছে। এরা নবীর কথাকে মেনে চলে কিন্তু নবীকে বিশ্বাস করে না, এই জন্য তারা দাঁড়িয়ে যাচ্ছে। আমরা নবীকে বিশ্বাস করি যে নবী একজন এসেছিল, কিন্তু নবীর জীবনের কর্মকাণ্ড গুলো আমাদের জীবনে নেই। নবী যে অশ্লীলতা ছড়াননি, উনি জীবনে অপচয় করেননি, উনি জীবনে কোনোদিন অপবিত্র হয়ে থাকেননি, কিন্তু আমরা তাকে বিশ্বাস করি, তার কথাগুলো আমাদের জীবনে আমরা মানি না। এই জন্য আমরা আরো নিচের দিকে চলে যাচ্ছি। আর যদি সত্যি এভাবে মেনে চলতে পারতাম, যেহেতু ইসলাম এটা জালিকা দ্বীনুল কাইয়্যিম বলা হয়, এটা সুস্পষ্ট এবং নির্ধারিত দিন, পৃথিবীর সব দিনের তুলনায় আল্লাহর কাছে এইটাই গুরুত্বপূর্ণ বিধান, জীবন ব্যবস্থা, দিন, ধর্ম যাই বলেন। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাস যেহেতু আমরা পেয়েছি জিলহজ মাস, আল্লাহ বলেন তোমরা এই মাসগুলো পেলে নিজের উপরে জুলুম করবা না। নিজের উপরে জুলুম কি? মন যেটা চাই না ওইটা যদি জোর করে কেউ করে, ওইটা হচ্ছে গুনাহ, আর ওই গুনাহ হচ্ছে জুলুম। আপনি যারা উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখে, সিনেমা দেখে, ওর মন জীবনও যদি ঈমানের ছিটা ফোটা থাকে, ওর মন চাইবে না, জোর করেও হয়তো শয়তানের ধোকায় পড়ে হোক আর যেভাবেই হোক ও দেখতে থাকে। এই মানুষ যখন আস্তে আস্তে গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তখন ওর কাছ থেকে ঈমানের যে নূর আল্লাহ এটা কেড়ে নেয়। কিছুদিন পরে অবস্থা এমন হয়ে দাঁড়ায়, তখন ওর ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব খারাপ সমান মনে হয়। এই জন্য সময় আমাদের এসেছে এই মাসকে সম্মান দেওয়ার। ওই জামানায় কাফেররা সম্মান দিত এই 4টা মাস আসলে, বিশেষ করে মুহররম, রজব, জিলহজ আর জিলকদ। এই মাসগুলো আসলে তারা মারামারি, গন্ডগোল, এমনকি কারোর সাথে ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা আছে বন্ধ করে দিত, বলতো এখন থাক, এই মাসের সম্মান আছে। এটা একেবারে সেই আবহমান কাল থেকে চলে আসছিল তাদের কাছে। তারা এই মাসের সম্মান দিত এইভাবে যে মারামারি, তোমার সাথে গন্ডগোল, কেস কামারা আছে, আমার সাথে কথা বন্ধ হয়ে আছে, এখন আর না, এই 4 মাস পার হোক, এরপরে আবার নতুন করে তোমার সাথে ঝগড়া হবে। তারা কাফের, তারপরে এই মাসের সম্মান এইভাবে দিত। আমরা মুসলমান হিসাবে এই মাসের সম্মান কিন্তু এভাবে এখনো দিতে পারি না। মামলা মোকদ্দমা কি বন্ধ হয়ে আছে 4 মাসে? কারোর সাথে মনোমালিন্য ছিল, এখন কি বন্ধ হয়ে গেছে? আরো বাড়িয়ে দিয়েছে। তাহলে এই মাসের সম্মান আমাদের দেওয়া হচ্ছে না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা কাফেরদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করো যেইভাবে ওরা করে তোমাদের বিরুদ্ধে পরিপূর্ণভাবে। আজ দেখেন তামাম পৃথিবীতে যারা মুশরিক, এই খ্রিস্টান, ইহুদি, এই হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, তামাম দুনিয়ার সবগুলো মুশরিক। আর তাদের জাতিতে আলাদা আলাদা নাম নিয়েছে, কেউ ইহুদি বলে, কেউ খ্রিস্টান বলে, কেউ মুশরিক বলে, কেউ বৌদ্ধ বলে, কেউ মাজুসি বলে, জিনিস কিন্তু সবাই তারা মুশরিক। না, আল্লাহকে যারা অন্য কারো সাথে যুক্ত করে তারা কি বলেন? বলেন, মুসলমানদের ভেতরেও মুশরিক কারা? না, মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করে। কথা বোঝা যায়নি? আল্লাহ যে বললেন কাতিলুল মুশরিকিনা, তোমরা লড়াই করো, সংগ্রাম চালাও, তাদের সাথে তোমরা কতল করো। কতল একেবারে সর্বোচ্চ পর্যায়, সংগ্রাম, আন্দোলন, লড়াই চালাও তাদের বিরুদ্ধে যারা মুশরিক। কিভাবে চালাবা? কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা চালাচ্ছে তোমাদের বিরুদ্ধে। এটা তো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের বাদই দিলাম, মুসলমানদের ভেতরে হাজারো মানুষ এখন আমরা মুশরিক হয়ে গেছি। আর মুশরিকদের সবচাইতে বড় কাজ কি? আল্লাহু ইয়াজতাবি ইলাইহিনা, মুশরিকদের সবচাইতে বড় কাজ হচ্ছে দুনিয়াতে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে সহ পৃথিবীর প্রতিটি নবীকে এই নির্দেশ দিয়েছিলাম যে আমার জমিনে আমার বিধানগুলো কায়েম করেন। বাংলাদেশে 92 ভাগ আমরা মুসলমান। কত ভাগ?
বলেন বলেন। রাজনৈতিক আদর্শ আমাদের এক একজনের এক একটা থাকতেই পারে, কিন্তু আমরা তো মুসলমান 92 ভাগ, এর ভেতরে কোনো তো সন্দেহ আছে না। আমরা পরিচয় একজন আমাকে যদি কেউ বলে যে আপনি কি মুসলমান না খ্রিস্টান, আমি কি জীবনে খ্রিস্টান বলতে পারবো? বলেন বলেন। এমনকি কাদিয়ানীরাও মুসলমান পরিচয় দেয়, যদিও তারা মুসলমান না। কারণ মুসলমান হওয়ার জন্য যে সমস্ত বিষয়ে বিশ্বাস করা লাগে তার ভেতরে তারা নবীকে মানে না। তাদের নবী আবার আলাদা একজন আছে, গোলাম আহমদ কাদিয়ানী, এই কারণে তারা কাফের। ওরা যে কোরআন শরীফের সব অস্বীকার করে তা কিন্তু না। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাত্র একটা শব্দ 4টা অক্ষর দিয়ে বানানো, এই শব্দটা ওরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই একটা আয়াত। এই আয়াতের 3 ভাগের 1 ভাগ মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও ঠিক আছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছিলেন, তিনি কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না, তিনি ছোট ছোট মানুষের পিতা ছিলেন। এখানে আল্লাহ সিবিয়ান না দিয়ে রেজাল দিয়েছেন। সিবিয়ান মানে ছোট ছোট বাচ্চারা, আর রেজাল মানে প্রাপ্ত বয়স্ক পুরুষ। নবীজি কোনদিন এই পৃথিবীতে প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন? উনি পিতা ছিলেন, কিন্তু ছোট ছোট বাচ্চাদের পিতা। উনি ছোটকালেই সব ছেলেকে হারিয়ে ফেলেছিলেন, ওনার মেয়ে বেঁচে ছিল, এই জন্য আল্লাহ এখানে নিসা দেয়নি, আল্লাহ দিয়েছেন রেজাল। আপনি কাদিয়ানী এলাকায় আছে কিনা আমি জানি না, যদি থাকে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কোরআন শরীফ হ্যাঁ আল্লাহর কিতাব, কোরআনে আয়াতগুলো হ্যাঁ আল্লাহ পাঠিয়েছে, এই আয়াতের ভেতরে যে 3টা বিধান আল্লাহ দিলেন, যে মা কানা মুহাম্মদ এ পর্যন্ত, আবা আহাদিম মির রিজালিকুম, আবা মানে পিতা, তোমাদের পিতা নন, তিনি পুরুষের মানে প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন, হ্যাঁ এটাও আমরা মানি। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি রাসূল ছিলেন, হ্যাঁ এটাও ঠিক আছে। খাতামান নাবিয়্যিন, এই যে খ আলিফ তা মিম 4টা অক্ষর, তিনি যে শেষ নবী, উনি নবী ছিলেন ঠিক আছে, কিন্তু শেষ নবী না, এটা মানে না। ওদের কাছে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানী যেটা আছে। তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন? এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিধান আমরা কিন্তু অলরেডি জেনে ফেললাম, যে ওরা মাত্র কোরআনের 6666টি আয়াতের 1 আয়াতের 3 ভাগের 1 ভাগ, 1 ভাগও না, মাত্র একটা শব্দের 4টা অক্ষর মানে না। এই জন্য ওরা কি এলাকায় যারা মুসলমান আছেন কোন কাদিয়ানির সাথে আত্মীয়তা করেন? করে? এলাকায় কাদিয়ানি আছে? আমার মনে হয় জেনে শুনে কেউ করবে না, না হয়তো কোনো স্বার্থে পড়ে হোক অথবা কোনো চাপে পড়ে হোক, অন্য কোনো সমস্যা থাকতে পারে, জেনে শুনে জীবনেও কেউ করবে না। তাম পৃথিবীতে সব আলেমরা একমত যে কাদিয়ানিরা কাফের। ওরা কি? সবাই বলেন। এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া যাচ্ছে, আপনি সেটা টের পাচ্ছেন কি বলছি? আল্লাহ বলেন এই যে মুশরিকদের সাথে তোমরা সর্বাত্মক ভাবে লড়াই করো যেভাবে ওরা করে। এখন মুশরিকদের মাঝে এই গুরুত্বপূর্ণ মাসে আপনি কিভাবে লড়াই করবেন? মুশরিক খুঁজে আমরা পাই না। মুশরিক তারা যাদেরকে আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের কথা যখনই বলতে যাবেন, ওরা নামে মুসলমান দাবি করবে, মুসলমানের নিয়ম নীতি কাজকর্ম যা আছে এগুলো পালনও করবে, কিন্তু যখন বলা হয় ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করা লাগবে, আপনি দেখবেন কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাই। আপনি যেদিকে মানুষকে ডাকতে চাচ্ছেন এই কথা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে মুশরিকদের। আমরা জানো মুশরিকই তো নেই, আমরা তো 92 ভাগ মুসলমান। মুশরিক তো মুসলমানদের ভেতরে তারা যে মানুষগুলো আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করে। আল্লাহ কি পারে বলেন তো? না না, আল্লাহ সব পারে বললে হবে? আল্লাহ কি পারে? সন্তান দিতে পারে কে? পৃথিবীর অন্য কেউ পারে? যদি কেউ বিশ্বাস করেন যে না এ পানি পড়ায়ও কাজ হয়,
অথবা ওই যে কবরের কাছে গেলেও হবে, কোন পীর সাহেব দোয়া করে দিলেও হবে, এইরকম বিশ্বাস করলে সে কি? পৃথিবী বানিয়েছে কে? এখানে অন্য কোন মানুষ বা অন্য কোন কারো বিধান যদি কেউ প্রতিষ্ঠা করতে চায়, যেহেতু পৃথিবী বানিয়েছে আল্লাহ, আমরা বিশ্বাস করি। আর এখানে নিয়ম নীতিও চলতে পারে কার? কোরআনে 918 জায়গায় এরকম কথা আছে, আলা আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চাপিয়ে দেবে কে? আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন চলতে পারে না। যদি কেউ চালাতে চায় সে কি? এবার বলেন বাংলাদেশে মুশরিক আছে কি? যে আমি পয়েন্টে পয়েন্টে নিয়ে আসলাম, আপনি হিসাব করে দেখেন, মুসলমান 92 ভাগ, শেষে মুশরিক হয়ে যাবে 92 ভাগ। এই জন্য এদের কাছে দিন কায়েমের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে এদের রাগ হয়। এরা তখন দুনিয়ার কাজ মনে করে, এটা ঝামেলা। আরে এটা যে আসল কাজ, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, ওদেরকে আপনি যেদিকে ডাকেন ওরা তো আসবে না, কারণ ওরা কি? দিন কায়েমের কথা বললে মুশরিকদের খারাপ লাগে। আপনার খারাপ লাগে কেন? কারণ আপনার ভেতরে শিরিকের চিহ্ন আছে। আমি আশা করে বোঝাতে পেরেছি। এই জন্য মুশরিক এদের বিরুদ্ধে এই মাসের দায়িত্বই হচ্ছে গুরুত্বপূর্ণ ভাবে এদের পেছনে লেগে থাকা। ওরা যেভাবে তামাম দুনিয়া ক্যাপচার করছে। সম্মানিত মুসল্লি কিরাম, এই মাসটা এসেছে, 2 দিন হয়েও গেল, চলেও যাবে, কিন্তু এই মাসের যে শিক্ষা 11টা আমরা এখনো একটাও নিতে পারি নাই। আপনি গত বৃহস্পতিবার থেকে, যে 2 দিন আগে চলে গেল, কালকে বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে যে তাকবীরটা, একবারও পড়েছে? অথচ এটা কিন্তু এই 9 দিনে আমল করার দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। খালি কোরবানির দিন মনে করে থাকি যেটা পড়বো, ওটা তো একদিনের জন্য না। আর 1 বছর পরে পরে কোরবানি একটা বিধান শুধু আসে এই গোশত খাওয়ার জন্য না। কিছু কিছু মানুষ প্রশ্ন করে, হুজুর বেনামাজির সাথে ভাগ দেব। আরে ভাগের কথা বাদ দে, বেনামাজির সাথে ভাগ দেওয়া তো অনেক দূরের কথা। ওরা কোরআন শরীফ পড়ে কোন জায়গায় আপনি পাবেন যে আগে কোরবানি করো এরপরে নামাজ পড়ো? আছে? আগে নামাজি হও এরপরে কোরবানি দাও। অথচ আপনি বেনামাজির সাথে ভাগ নিয়ে ফতোয়া জিজ্ঞেস করছেন।